কি পাপিয়া মুটকি, মুটকির কথা শুনে আসলাম। সে বলল প্রবাসীরা কে ভোট দিবে? প্রবাসীরা যদি ভোট নাই দিতে পারে, আপনার প্রবাসী নেতা তারেক জিয়াকে এই দেশে নাগরিক হয়ে ভোট দিবে? তারেককে প্রশ্ন করেছে কি নাগরিক? তাহলে তাকে নেতা মানলেন, আর প্রবাসীরা যাদের অর্থে আপনি মাতবাড়ি করেন, আপনার পেট বড় একটা বানিয়ে ফেলছেন। আপনি মার্সিডিজ গাড়িতে চলেন, এই গাড়ির পয়সা পাবলিকের, আপনার না। লুট করেছেন আপনি, আওয়ামী লীগ থেকে টাকা খেয়েছেন। রুনি ভাড়া আওয়ামী লীগ থেকে টাকা খায়। দুলু বুলু কুলু এই সব বুলু বুলু চুলু কারা এরা? রাজনৈতিক আইডেন্টি নাই। আমি বরাবর কর্ম করে চাকরি করি। আমি আমার জীবনে কোনোদিন জামাতকে ভোটও দেইনি, কিন্তু নেক্সট আমার পরিবার থেকে আমার একটা ডিক্লারেশন আছে, আমার যারা আমার যাদের সাথে সম্পর্ক আছে, তারা যদি জামাতের বাইরে ভোট দেয়, তাদের সাথে প্রয়োজনে আমি আত্মীয়তা ছিন্ন করব। কারণ দেশের স্বার্থে মুক্তিযুদ্ধ করিনি, কিন্তু এটা বড় মুক্তিযুদ্ধ। জামাতকে রাষ্ট্র ক্ষমতা আনতে হবে দেশের স্বার্থে। এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আমার মন্তব্য এটাই, জামাত তো কখনো এত বড় রাষ্ট্র চালায় নাই, তারা শরীর হয়ে চালাইছে, কিভাবে সম্ভব তারা পারবে? তারা আত্মবিশ্বাস পারবে। আপনার বিশ্বাস আছে? আচ্ছা, ধন্যবাদ। আপনার বিশ্বাস আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আমরা অনেক দেখছি। সারা দেশের মানুষের কাছে আমার দাবি, একবারের জন্য আমরা দিয়ে টেস্ট করতে পারি জামাত ক্ষমতা আসলে আমার বিশ্বাস ওরা কোনো সময় চুরি করবো না। আর যদি চুরি করে, আমরা তাদের পরীক্ষা করার দরকার আছে। জামাত আসলে আমি মনে করি আমাদের রিজার্ভ ফান্ড অবশ্যই ডেভেলপ হবে, সরঞ্জাম ডেভেলপ হতে পারে। এটা আমরা চাঁদা না দিলে দোকান উঠিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে বিএনপির এই ধরনের পাতি নেতাকর্মীদের বিরুদ্ধে। মারছে সেলিম শাকিল দোনোজনে মারছে, আমারে অনেক মারছে, ক্লাবের ভিতরে 5-6 জনে মিল্লা মারছে। তাদের লগে যারা সঙ্গী ভঙ্গী ছিল সবাই মিল্লা মারে মারছে। দেখেন তো পুরো দেখেন, ফখরুল ইসলাম আলমগীরের বাবা একজন রাজাকার, ওবায়দুল কাদেরের বাবাও একজন রাজাকার। আওয়ামী লীগের ভিতরে 8676 জন হলো রাজাকার, বিএনপির 1037 জন রাজাকার, জামাতের মাত্র 37 জন। তাইলে তারা রাজাকারের হেড নিয়ে থাকে, আজকে তারা বড় বড় কথা বলে। এই কথাটা কি আমরা কষ্ট করে কামাবো, আর তারা আসবে ওর বাপের মাল, চাঁদা দেন ওর বাপের মাল। নির্লজ্জ শালা, নির্লজ্জ, লজ্জাও নাই শালার, জন্মের ঠিক নাই। কি বৈধ? আমরা কি ইসলামকে ভোট দিছি? আজ মেয়র হয়েছে, আর আবার কে শপথ, আর কে মেয়র, আর বৈধ কেমন হলো? আর তো আমরা ভোট দিই নাই। আর মেয়র হলো কইতন, আর যে নগর ভবনে যা বইলো, কার উদ্দেশ্যে যা বইলো, আর পেটে কত খিদালা বুঝেন। ওরা দেশটার কি করবো? চাঁদাবাজি করতেছে। আমার পকেটের কষ্টের টাকা আমি কামলা দিয়া খাই, আমার পকেটের কষ্টের টাকা নিয়ে যাবো, আমার হুমকি টামকি দেয় যে আমার ছবি তুলে নিয়ে গেছে, আমার মারবো, আমার জ্ঞান থেকে গুম করে দিব, আমার এই সমস্ত থ্রেট দেয়। আমার পকেটের কষ্টের টাকা আমার ওই নিয়ে যাবো, আমি দুটা কথা বলতে পারবো না, আমার মারবো, আমার ছবি তুলে নিয়ে যাবো, আমার থ্রেট দিব, গাড়ি ভাঙচুরে করা থ্রেট। নেতা নামক চাঁদাবাজদের হামলা, অন্যের সমালোচনা না করে নিজের দলের হায়নাদেরকে সামলা। জনগণ আর একবার যখন 5ই আগস্টের মতো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, স্বৈরাচারকে পাঠিয়েছে দিল্লি, তোদেরকে কিন্তু লন্ডনে পাঠিয়ে। খালি কি নির্বাচন এই নির্বাচন ছাড়া আর কোন আমি কই এই দল, আমিও বিএনপি করতাম, না করার কিছু নাই, কিন্তু এখন আমার মন থেকে বিএনপি থেকে ঘৃণা হয়। শুধু প্রত্যেকটা দলের মধ্যে এখন ঘৃণা হয়। কিসের জন্য জানেন? এই 9 মাস 10 মাস ধরে আহতরা যে মেডিকেলে পড়ে আছে, চোখ হারায়, মাঝখানে শুনছিলেন হয়তো 2 চোখ হারায় তার বউ ছেড়ে চলে গেছে গা, এটা শুনছিলেন হয়তো। ট্রিটমেন্টের অভাবে যাদের পুনর্বাসনের কোনো খবর নাই, সপ্তাহখানিক দেখতে আসে নাই, কেউ বলা যায়, আশ্বাস দেওয়া যায়, কিন্তু এখন যারা পলিটিক্স নিয়ে এখন পুরো ব্যস্ত। মিজানুর রহমান আজারি কইছে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। বিএনপি চিন্তা গেছে কে চিনবি কে খাইতাছুস না? প্রত্যেকটা রাস্তায় দেখেন যে কেমনি করে চাঁদাবাজি হইতেছে। পুলিশ থানায় দেখেন হাঁটতে পারবেন না, যাত্রাবাড়ি দেখেন হাঁটতে পারবেন না। তো খারাপ হয়েছে কি বেটাই? বলে যে জামাত ছাড়া এই দেশের কোনো ভবিষ্যৎ নাই। জামাত ইসলামী যদি নেতৃত্ব দিতে পারে, তাহলে এই দেশ মালয়েশিয়া, সিঙ্গাপুর নয়, এবং এর থেকে আরো উন্নত দেশ হিসেবে সম্ভব। সবাই জামাতের কার্যক্রমে তারা সন্তুষ্ট। ইনশাল্লাহ আগামী নির্বাচনে জামাত ইসলামী এটা জনগণের রায় নিয়ে এবং জনমত নিয়ে তারা ইনশাল্লাহ এই সরকার গঠন করে এটা দেশের মানুষকে একটা সুখী সমৃদ্ধশালী দেশ উপহার। আগামী নির্বাচন আমি সবচেয়ে কই জামাত ইসলামের দেব, একেবারে দেশ শান্তি শান্তি শান্তি। জামাত রে একেবারে মাইয়া মানুষ রাস্তা দাঁত পারবো না, এরকম করে দাঁত পারবো না, এই 2 নম্বরই কাম করতে পারবো না। সপ্তাহে মসজিদে ঢুকাইবো, নামাজ পড়, ভালো ঠিক না? ঠিক ঠিক, জামাতের বুদ্ধি আর কেউ।
না